আজকের ক্লাসে আলোচনা করব বিপিএসসি টিআরই 4.0 এর সেট 5। দেখো সেট 5 এর প্রথম প্রশ্ন কি আছে। দেখো প্রথম প্রশ্ন আছে সারাংশ বলতে কি বোঝায়। সারাংশ বলতে কি বোঝায়? তোমাদের বিপিএসসিতে প্রতিবেদন বলো, প্রবন্ধ বলো, সারাংশ বলো, এই সমস্ত অংশগুলো থেকে প্রশ্ন দেওয়ার সম্ভাবনা আছে। তাই সারাংশ থেকে আজকের প্রথম প্রশ্ন নেওয়া হয়েছে। দেখো এখানে বলেছে সারাংশ বলতে বোঝায় রচনার মানমর্যাদা রক্ষা করা, রচনার উপমা উৎপ্রেক্ষা, রচনার উপমা উৎপ্রেক্ষা ও অলঙ্কার সমৃদ্ধ করা, রচনার মূল ভাব এবং আনুষঙ্গিক ভাব বিশ্লেষণ করা, রচনা বা রচনা অংশের মূল বক্তব্যটি সংক্ষেপে প্রকাশ করা, একের অধিক। দেখো অপশানগুলো কাছাকাছি রয়েছে, তাই ভালো করে খেয়াল করে উত্তর করো। আচ্ছা, তোমাদের সময় দিই 20 সেকেন্ড। আচ্ছা দেখো এটার সঠিক উত্তর হবে অপশন ঘ। দেখো আমরা রচনা সারাংশে কী করি? সারাংশে আমরা রচনার মূল বক্তব্যটিকে সংক্ষেপে প্রকাশ করি, ঠিক আছে। আর দেখো অপশন গতে মূল ভাব বলেছে, ঠিকই আছে, তবে এখানে দেখো আনুষঙ্গিক ভাব বিশ্লেষণ করার কথা বলা হয়েছে। সারাংশে আমরা ভাব বিশ্লেষণ করি না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে সঠিক ঘ। আচ্ছা নেক্সট দেখো। আচ্ছা 2 নম্বর প্রশ্ন বলেছে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় 1781 খ্রিস্টাব্দে, 1784 খ্রিস্টাব্দে, 1800 খ্রিস্টাব্দে, 1817 খ্রিস্টাব্দে, কোনোটি নয়। উত্তর করো। আচ্ছা 2 নম্বর দাগের সঠিক উত্তর হচ্ছে গ। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1800 খ্রিস্টাব্দে। প্রতিষ্ঠা করেছিলেন লর্ড ওয়েলেসলি। আর 1781-তে কী হয়েছিল? 1781-তে হয়েছিল তোমার কলকাতা মাদ্রাসা হয়েছিল। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন ওয়ারেন হেস্টিং। আর 84-তে হয়েছিল তোমার এশিয়াটিক সোসাইটি। এশিয়াটিক সোসাইটি আর 1817-তে হয়েছিল কলকাতা হিন্দু কলেজ। হিন্দু কলেজ। আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো। আচ্ছা 3-এর দাগে বলেছে বিদ্যাসাগরের প্রথম মুদ্রিত গ্রন্থ। প্রথম মুদ্রিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি, বোধোদয়, শকুন্তলা, কথামালা, সীতার বনবাস। আচ্ছা দেখো বেতাল পঞ্চবিংশতি মুদ্রিত হয়েছিল 1847।
1847। বোধোদয় হয়েছিল 1848। 1848। শকুন্তলা 1854। কথামালা 1856। আর সীতার বনবাস 1860। তাহলে প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটা পেলাম? বেতাল পঞ্চবিংশতি, অর্থাৎ 3-এর দাগের সঠিক উত্তর হচ্ছে ক। নেক্সট দেখো, ম্যালেরিয়া শব্দটি যে ধরনের শব্দ, ম্যালেরিয়া শব্দটি যে ধরনের শব্দ, ওলন্দাজ, ইতালীয়, রুশ দেশীয়, বর্মী কোনোটি নয়। আচ্ছা, এটার সঠিক উত্তর হচ্ছে ইতালীয়। পরের প্রশ্ন দেখো। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন বলেছে প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম। প্যারীচাঁদ মিত্রের ছদ্মনাম বীরবল, ভানুসিংহ ঠাকুর, টেকচাঁদ ঠাকুর, হুতম প্যাঁচা, অনিলা দেবী। উত্তর করো। বীরবল ছদ্মনাম কে ব্যবহার করতেন? বীরবল ব্যবহার করতেন প্রমথ চৌধুরী। বীরবল ব্যবহার করতেন প্রমথ চৌধুরী। আর ভানুসিংহ রবীন্দ্রনাথ ঠাকুর। আর টেকচাঁদ ঠাকুর প্যারীচাঁদ মিত্র। আর হুতম প্যাঁচা কালীপ্রসন্ন সিংহ। কালীপ্রসন্ন সিংহ। আর অনিলা দেবী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অর্থাৎ এর সঠিক উত্তর হচ্ছে গ, টেকচাঁদ ঠাকুর প্যারীচাঁদ মিত্র। পরের প্রশ্ন দেখো। আচ্ছা, বলছে কারক হলো ক্রিয়াপদের সঙ্গে, কারক হলো ক্রিয়াপদের সঙ্গে বিশেষের সম্পর্ক, বিশেষণের সম্পর্ক, অব্যয়ের সম্পর্ক, সর্বনামের সম্পর্ক একাধিক। আচ্ছা, মোট কথা ক্রিয়াপদের সঙ্গে কোন কোন পদের সম্পর্ককে কারক বলা হয়? বিশেষের, বিশেষণের, অব্যয়ের, সর্বনামের, একের অধিক। উত্তর করো। দেখো, ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনামের সম্পর্ককেই কারক সম্পর্ক বলা হয়। তাহলে এখানে বিশেষ্য দেখতে পাচ্ছি কয়ের দাগে এবং ঘয়ের দাগে সর্বনাম দেখতে পাচ্ছি, অর্থাৎ এটার সঠিক উত্তর হচ্ছে ও, একের অধিক। নেক্সট দেখো। আচ্ছা, গিরিশচন্দ্র ঘোষের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক কৃষ্ণকুমারী, চণ্ড, সিরাজদৌল্লা, শাহজাহান কোনোটি নয়। উত্তর করো। আচ্ছা, কৃষ্ণকুমারী হচ্ছে তোমার মধুসূদন দত্তের সার্থক ঐতিহাসিক, সার্থক ঐতিহাসিক। আর চণ্ড হচ্ছে গিরিশচন্দ্র ঘোষের সার্থক ঐতিহাসিক। আর সিরাজদৌল্লা হচ্ছে গিরিশচন্দ্রের শ্রেষ্ঠ ঐতিহাসিক, গিরিশচন্দ্রের শ্রেষ্ঠ ঐতিহাসিক, ঐতিহাসিক। আর শাহজাহান হচ্ছে
দ্বিজেন্দ্রলাল রায়ের শ্রেষ্ঠ ঐতিহাসিক। আর প্রশ্নে বলেছিল তোমার গিরিশচন্দ্র ঘোষের প্রথম সার্থক ঐতিহাসিক, তাহলে এখানে চন্ড পাচ্ছি, অর্থাৎ 7 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন খ। নেক্সট দেখো, বাংলা ভাষায় একমাত্র কেন্দ্রীয় স্বরধ্বনি কোনটি? অ, আ, হ্রস্বই, হ্রস্ব কোনোটাই নয়। উত্তর করো। দেখো, বাংলা ভাষায় কেন্দ্রীয় স্বরধ্বনি হচ্ছে আ, অর্থাৎ 8 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন খ। পরের প্রশ্ন দেখো। আচ্ছা, নেক্সট প্রশ্ন বলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে পত্রিকার সম্পাদনা করেছেন? বঙ্গদর্শন, প্রবাসী, সবুজপত্র, কল্লোল। আচ্ছা দেখো, এটার সঠিক উত্তর হচ্ছে বঙ্গদর্শন। 9 দাগের সঠিক উত্তর বঙ্গদর্শন। প্রবাসী কে করেছিলেন? প্রবাসী করেছিলেন রামানন্দ চট্টোপাধ্যায়। রামানন্দ চট্টোপাধ্যায়। আর সবুজপত্র করেছিলেন প্রমথ চৌধুরী। আর কল্লোলটা হচ্ছে তোমার দীনেশচন্দ্র দাস। আচ্ছা, নেক্সট দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস রচিত নয়। বউ ঠাকুরানীর হাট, করুণা, রাজর্ষি, চোখের বালি কোনোটি নয়। দেখো, বউ ঠাকুরানীর হাট প্রকাশিত হয়েছিল তোমার 1883 হয়েছিল। আর করুণা গ্রন্থাগারে প্রকাশিত হয়নি। রাজর্ষি হয়েছিল বউ ঠাকুরানীর হাটের ঠিক 4 বছর পরে 1887। আর চোখের বালি 1903। তাহলে আমরা প্রথম প্রকাশিত উপন্যাস হিসেবে কি পাচ্ছি? বউ ঠাকুরানীর হাটকে পাচ্ছি, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে বউ ঠাকুরানীর হাট, অপশন ক। আচ্ছা, নেক্সট দেখো, 11 দাগের প্রশ্ন বলছে বিদ্যাপতি কোন গ্রন্থে নিজেকে খেলন কবি বলেছেন? কীর্তিলতা কাব্যে, কীর্তিপতাকায়, ভূ পরিক্রমায়, দুর্গা ভক্তি তরঙ্গিনীতে, একের অধিক। বিদ্যাপতি নিজেকে খেলন কবি বলেছেন কীর্তিলতা কাব্যে, অপশন ক। নেক্সট, আচ্ছা 12 দাগের প্রশ্নে বলেছে দেখো চিরসুখী এর সঠিক ব্যাসবাক্য কোনটি? চিরসুখী এর সঠিক ব্যাসবাক্য কী? চিরকাল ব্যাপিয়া সুখী, চিরদিনের জন্য সুখী, চিরকাল ব্যাপিয়া সুখ, চিরদিন ধরে সুখ কোনোটি নয়। উত্তর করো। আচ্ছা, এটা হচ্ছে চিরকাল ব্যাপিয়া সুখী, অপশন ক। 12 দাগের সঠিক উত্তর হচ্ছে অপশন ক, চিরকাল ব্যাপিয়া সুখী। এটা হচ্ছে তোমার ব্যক্তি তৎপুরুষ সমাস। ব্যক্তি তৎপুরুষ। আচ্ছা, নেক্সট দেখো, আচ্ছা 13 দাগে বলেছে যেসব প্রত্যয়
নাম শব্দের শেষে, নাম শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাদেরকে বলে কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়, অনুসর্গ, শব্দবিভক্তি একের অধিক। উত্তর করো। আচ্ছা, এটা সঠিক উত্তর হবে তদ্ধিত প্রত্যয়। এই তদ্ধিত প্রত্যয় হচ্ছে নাম শব্দের শেষে, আর কৃত প্রত্যয় হচ্ছে ধাতুর শেষে। আর অনুসর্গ কি? অনুসর্গ হচ্ছে তোমার বিশেষ্য বা সর্বনাম থেকে দূরে বসে, আলাদা হয়ে বসে এবং শব্দবিভক্তির কাজ করে। আর শব্দবিভক্তি হচ্ছে তোমার শব্দের সঙ্গে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে। আচ্ছা, নেক্সট দেখো, এখানে বলছে রেবা বেরাকে একটি বই দিয়েছে। এই ক্রিয়াটি, দিয়েছে ক্রিয়াটি কী ধরনের ক্রিয়া? অকর্মিকা ক্রিয়া, সকর্মিকা ক্রিয়া, দ্বিকর্মিকা ক্রিয়া, একের অধিক, কোনোটি নয়। উত্তর করো। দেখো, কর্মকে অবলম্বন করে যে ক্রিয়া তোমার পূর্ণতা পায়, কর্মকে অবলম্বন করে যে ক্রিয়া পূর্ণতা পায় তাকে বলা হয় সকর্মিকা ক্রিয়া। সহজ ভাষায় বললে বলা যায় যে যে ক্রিয়ার কর্ম থাকে, যে ক্রিয়ার কর্ম থাকে সেটা হচ্ছে সকর্মিকা ক্রিয়া। আর অকর্মিকা ক্রিয়া যে ক্রিয়ার ক্রিয়া থাকে না, যে ক্রিয়ার ক্রিয়া থাকে না। আর দ্বিকর্মিকা হচ্ছে যে ক্রিয়ার দুটো কর্ম থাকে, দুটো কর্ম থাকে। একটা প্রাণীবাচক কর্ম, প্রাণীবাচক কর্ম, একটা হচ্ছে অপ্রাণীবাচক কর্ম। সেই ক্রিয়াটাকে বলা হয় দ্বিকর্মিকা ক্রিয়া। দেখো প্রশ্নে কি বলেছে, এটা ক্রিয়া। রেবা বেরাকে একটি বই দিয়েছে। কাকে দিয়েছে? বেরাকে দিয়েছে। তাহলে প্রাণীবাচক পেলাম, প্রাণীবাচক কর্ম। কি দিয়েছে? বই দিয়েছে। তাহলে অপ্রাণীবাচক পেলাম, অপ্রাণীবাচক পেলাম। তাহলে দ্বিকর্মিকা হচ্ছে এটা, দ্বিকর্মিকা হচ্ছে, দেখো দিয়েছের কর্ম রয়েছে, কর্ম রয়েছে বলে এটা সকর্মিকা ক্রিয়া। তাহলে এটাও হচ্ছে দুটো ক্রিয়া রয়েছে, একটা প্রাণীবাচক ক্রিয়া, প্রাণীবাচক কর্ম, একটা অপ্রাণীবাচক কর্ম, তাই এটাকে দ্বিকর্মিকা ক্রিয়া বলা হয়। অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশন ঘ। কর্ম রয়েছে, ক্রিয়ার কর্ম রয়েছে বলে সকর্মিকা, আর দুটো কর্ম রয়েছে বলে দ্বিকর্মিকা। বেশ, 14 দাগের তাহলে সঠিক উত্তর হলো অপশন ঘ, একের অধিক। পরের প্রশ্ন দেখো এবার। আচ্ছা, 15 দাগে প্রশ্ন বলেছে বৃষ্টি শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হলো ব্রিজ যোগ টি, ব্রিজ যোগ তি, ব্রিজ যোগ তি, ব্রিজ যোগ তি, একের অধিক। এখানে বানানের পার্থক্য রয়েছে, শুধু দেখো। এটার সঠিক উত্তর হবে অপশন ঘ, ব্রিজ যোগ তি। দেখো ক্ষয়ের সঙ্গে মিল থাকলেও ক্ষয়ে হসন্ত নেই, তাই এটা হচ্ছে না। এটা সঠিক হচ্ছে 15 অপশন ঘ, ব্রিজ যোগ তি। নেক্সট দেখো, আচ্ছা, কাপালিক, মতিবিবি, নবকুমার কোন উপন্যাসের চরিত্র? বিষবৃক্ষের, চন্দ্রশেখরের, কপালকুণ্ডলার, আনন্দমঠের, কোনোটির নয়। উত্তর করো।
এই চরিত্রগুলো আমরা আনন্দমঠে পাই। কাপালিক, মতিবিবি, নবকুমার, কপালকুণ্ডলা, এই সমস্ত চরিত্রগুলো আনন্দমঠে পাই, অর্থাৎ সরি ভুল বললাম, এগুলো হচ্ছে তোমার কপালকুণ্ডলাতে পাই, অর্থাৎ 16 দাগের সঠিক উত্তর হচ্ছে কপালকুণ্ডলা। আর বিষবৃক্ষে কী ছিল? বিষবৃক্ষে ছিল তোমার নগেন্দ্র, কুন্দনন্দিনী, সূর্যমুখী, হীরা, এগুলো। আর চন্দ্রশেখর, প্রতাপ, শৈবালিনী। আর আনন্দমঠে পাই মহেন্দ্র, কল্যাণী, আর কি শান্তি, জীবানন্দ, সত্যানন্দ ইত্যাদি। আচ্ছা, নেক্সট দেখো এবার 17 দাগের প্রশ্নে বলেছে চর্যাপদের সর্বাধিক পদ রচয়িতাকে? কান্নপাদ, ভুসুকুপাদ, সরহপাদ, লুইপাদ, কোনোটি নয়। উত্তর করো। চর্যাপদে যে সমস্ত পদকর্তাগুলোকে পাওয়া যায় তার মধ্যে সর্বাধিক পদ রচয়িতা হচ্ছে কান্নপাদ। অপশান ক 12টি, ভুসুকু ছিল তোমার 8টি, সরহ 4টি, আর লুইপাদ ছিল 2টি, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশান ক। আচ্ছা, এবার 18 নম্বর প্রশ্নটা দেখো। অতি লোভে তাঁতি নষ্ট সঠিক অর্থ হলো নিজেকে বেশি বুদ্ধিমান মনে করলে ঠকতে হয়, বেশি লোভ করিলে নিজের সর্বনাশই ঘটে, অত্যধিক অহংকার সর্বনাশ সাধন করে, একের অধিক, কোনোটি নয়। 20 সেকেন্ড। আচ্ছা, এটা সঠিক উত্তর হবে তোমার অপশান খ, বেশি লোভ করিলে নিজেরই সর্বনাশ ঘটে। বেশি লোভ করিলে নিজেরই সর্বনাশ ঘটে। নেক্সট দেখো। আচ্ছা, 19 দাগে শুদ্ধ অশুদ্ধ যাচাই করতে বলেছে। শারীরিক, পিপীলিকা, মরীচিকা, বাল্মীকি। আচ্ছা, এইগুলোকে আমি নাম্বারিং করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো, অপশান কতে বলেছে প্রথম ও দ্বিতীয় শুদ্ধ, বাকিগুলো অশুদ্ধ তাহলে বলেছে। আর অপশান খতে বলেছে দেখো তৃতীয় ও চতুর্থ শুদ্ধ, বাকিগুলো অশুদ্ধ, তাহলে এই তৃতীয় ও চতুর্থ শুদ্ধ, বাকিগুলো অশুদ্ধ। অপশান গত বলেছে প্রথম ও চতুর্থ শুদ্ধ, তাহলে শারীরিক আর বাল্মীকি এই দুটো শুদ্ধ বলেছে, বাকিগুলো অশুদ্ধ। আর অপশান ঘতে বলেছে সবগুলিই শুদ্ধ, ওতে সবগুলোই অশুদ্ধ। আচ্ছা, এইটার জন্য একটু সময়টা বেশি দিই তোমাদের। আচ্ছা চলো, 30 সেকেন্ড। দেখো, এখানে শারীরিক বানানটাও সঠিক আছে, পিপীলিকাটাও সঠিক আছে, মরীচিকাটাও সঠিক আছে, বাল্মীকিটাও সঠিক আছে, অর্থাৎ এর উত্তর হচ্ছে এই 19 নম্বর দাগের সঠিক উত্তর হচ্ছে সবগুলোই শুদ্ধ, অপশন
ঘ। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো। ক্ষণস্থায়ী শব্দের বিপরীত শব্দ হলো, আচ্ছা ক্ষণস্থায়ী শব্দের সঠিক বিপরীত শব্দ হবে স্বল্পস্থায়ী, সাময়িক, সম্প্রতি, দীর্ঘস্থায়ী, একের অধিক। করো উত্তর। দেখো, স্বল্পস্থায়ী আর সাময়িক এ দুটো প্রায় সমর্থক শব্দ, আর সম্প্রতি তো নয়, তাহলে ক্ষণস্থায়ীর সঠিক বিপরীত শব্দ হবে দীর্ঘস্থায়ী, অর্থাৎ ঘ, অপশন ঘ। আজকের সেটের এটাই শেষ প্রশ্ন ছিল। আচ্ছা ঠিক আছে, চলো আজকের মতো ক্লাস এই পর্যন্ত।